জীবনটাকে যতই সুন্দর করে সাজাতে চাই না কেন, কিছু কিছু সময় জীবনে এত বড় সমস্যায় পড়তে হয়, কিছু কঠিন সমস্যায় পড়তে হয়, যেই সমস্যার কারণে জীবনের সব কিছু এলোমেলো হয়ে যায়। হাজার সাজানো গোছানো সংসার থাকলেও জীবনে যদি শান্তি না থাকে, সেখানে কোনো সুখ থাকে না। এই যে আমার ঘর বাড়িগুলো এলোমেলো হয়ে আছে, কারণ আমি এখান থেকে চলে যাব। আর এটা হচ্ছে আমার নিজের ফ্ল্যাট। এখন নিজের ফ্ল্যাট থেকে আমি এখন ভাড়া বাসায় যাব। যাই হোক, এখন এই এলোমেলো হয়েই থাকবে, কারণ সব কিছু জিনিসপত্র আমরা গুছিয়ে নিচ্ছি। কারণ আমি বাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বাসা পেয়েছি, তাই এই পুরনো বাসাগুলো একটু ভিডিও করছি। আর এই যে আমার ছোট্টখাট্ট একটা রান্নাঘরটা যদিও ছোট হয়ে থাকে, তারপরও অনেকটা সুন্দর। এই যে এলোমেলো, এগুলি এখন কোনো জিনিসই এখন গুছিয়ে রাখা সম্ভব না। এখন আমার ঘরের প্রতিটা জিনিসই এলোমেলো থাকবে। আর এই যে এখানে আমার মা বিরিয়ানি রান্না করছে, কারণ আমি এই ঘর বাড়ি কাজের জন্য রান্না বান্না করার সময় পাই না। অনেক দিন ধরেই মার ঘরে খাওয়া হচ্ছে। আর এই যে এটা আরেকটা রুম, এই যে এই রুমে সোফা, তারপর একটা খাট আর একটা সুকেস রাখা হয়েছে। আমার এই ফ্ল্যাটটা অনেক ছোট, যেখানে কোনো কিছু রেখে অত একটা শান্তি পাওয়া যায় না। আমি এখন বড় একটা ফ্ল্যাট পেয়েছি। যাই হোক, এই যে এখানে ছোট্ট একটা খাট, তারপরে এই যে সোফাটা আর এই যে শোকেস। আজকে এই যে এই শোকেসের জিনিসগুলি বের করা হবে, আর এগুলো ধুয়ে তারপর প্যাকেটিং করব। আর এখানে এই যে খাওয়া দাওয়ার জন্য বিরিয়ানি রান্না শেষ, এখন প্লেটে প্লেটে সবাইকে বেড়ে দিচ্ছে। নিজের ঘর বাড়ি রেখে ভাড়া বাড়িতে চলে যেতে হবে, এটা কতটা দুঃখের সেটা বলে বোঝানো যাবে না। হাজার হলেও নিজের বাড়িতে একটা শান্তি অন্যরকম। ভাড়া বাড়ি তো ভাড়া বাড়ি, সেটা দেখতে যতই সুন্দর হোক না কেন, সেটা ভাড়া বাড়িই থাকে। আর এই যে খাওয়া দাওয়া শেষে আমার আন্টি চারতলা থাকে, উনি আমার জন্য খুদের ভাত পাঠাইছে, কিন্তু ভাবছিলাম এটা পরে খাবো, কিন্তু এটা আর পরে খাওয়া হয় নাই। কারণ এই যে খাবার খাইছি সেটা হজম হইতে হইতে এই খাবারটা নষ্ট হয়ে গেছিলো, যেই কারণে এটা আর খেতে পারি নাই। আসলে এটা আমার রিজিকে ছিল না, খাবারগুলি পরে ফেলে দিতে হয়েছে। আর কি বলবো, যাই হোক, রিজিকে না থাক, এই খাবারটা আমার ভাগ্যেই ছিল না। আর এই যে এটা হচ্ছে আমার ভাড়া বাসা। তা এই রুমটা হচ্ছে আমার, এই রুমে আমি থাকি। আর এই রুমে আমি অনেক জিনিস রাখছি। এক রুমে একটা ওয়ার্ড্রোব, একটা কাঠের আলমারি। আর এই যে আমার এই খাটটা এখানে আসার পর কিনা হয়েছে, এটা হচ্ছে আমার নতুন খাট, অনেক বড় খাটটা। আর এই যে এটা আমার ড্রেসিং টেবিল। আর এই যে আরেকটা হচ্ছে স্টিল আলমারি। তা এক রুমে মোটামুটি অনেক জিনিসই রাখা গেছে। খাটটা কিন্তু অনেক বড়, তারপরও এত বড় খাট, জিনিস কিন্তু কম না, অনেকগুলো, সবই বড় বড়। আলমারিটাও কিন্তু কম বড় না, আলমারিটাও অত ছোট না, ভালোই মোটামুটি বড়। ড্রেসিং টেবিল, দুটা আলমারি, একটা ওয়ার্ড্রোব, একটা খাট, এক রুমে সব কিছু রাখা হয়েছে। আর এই যে রুমের ভিতরে আমার একটা বারান্দা, আমার 3 রুমে 3টা বারান্দা, বারান্দাগুলি খুবই সুন্দর। আর এই যে এটা হচ্ছে লিভিং রুম। এই রুমটা আমি এখনও মনের মতন করে গুছাতে পারি নাই। যাই হোক, আস্তে ধীরে সব কিছু করবো এখানে। তারপরও এই যে অ্যাকোরিয়ামের উপরে, তারপর এখানে শোরেকের উপরে কিছু সুন্দর সুন্দর
শোপিস রাখা হয়েছে। শোপিসগুলি খুবই সুন্দর, আমার অনেক ভালো লাগে। আর এই সাইডটা টিভির সাইড। তা এটা সাজানো কেমন হয়েছে সবাই একটু অবশ্যই জানাবেন। তারপরও আমি আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করব, কারণ হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসাটা অনেকটা খরচের ব্যাপার, অনেক খরচ হয়েছে। আর জিনিসপত্র নতুন নতুন কেনা হয়েছে, যেই কারণে এখনও পুরোপুরি যে ঘরটা মনের মতন করে সাজাতে পারি নাই। তবে সুযোগ বুঝে একদিনকা মার্কেটে যাব। মার্কেটে যাওয়ার পরে আমার পছন্দ মতন কিছু কিছু শোপিস কিনবো, গাছ কিনবো, সেগুলো দিয়ে ভাবছি যে সুন্দর করে সাজাবো। তা অনেক দিন হয়েছে, অনেক দিন বলতে অনেক দিন, এই আমি ভাড়া বাসাটা এই যে প্রায় এই মাসটা চলে গেলে 3 মাস শেষ হবে। না 3 মাস শেষ হয়ে গেছে। কি আগস্টে আসা হয়েছে, আগস্ট, সেপ্টেম্বর, এটা অক্টোবর। হ্যাঁ, অক্টোবর মাস শেষ হইলে 3 মাস শেষ হবে। তা আমি এখানে আগস্টে আসা হয়েছে। আর এই যে আমার ড্রয়িং রুমটা অনেক বড়। এখানে খাবারের টেবিল রাখার পরও মোটামুটি অনেক জায়গা। আর আমার টেবিলটা কিন্তু অত ছোট না, কিন্তু বেশি বড় রুম থাকার কারণে আমার টেবিলটা মনে হচ্ছে অনেক ছোট। এখানে দুই সাইডই চেয়ার দিয়ে বসতে পারি। তা এখন আমার ঘরে মেহমান আসলে কোনো সমস্যা হয় না, কারণ বড় ঘরে মেহমান ভালোই লাগে। আর এই বাড়িতে একদম পুরো ফাঁকা বাড়ি। এখানে থাকার মতন শুধু আমি, আমার মেয়ে আর আমার ছোট ছেলেটা, আমরা 3 জন থাকি। তা আমি আসার পরে বেশিরভাগ টাইমে আমার ঘরে মেহমান ছিল, খুব কম সময় থাকা হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের ঘর। তাই যে মেয়ের জন্য নতুন নতুন ফার্নিচার, খাটটা পুরানো, খাটটা অনেক আগে, আমার সংসার জীবনের প্রথম খাট। মেয়ের জন্য একটা দোলনা কেনা হয়েছে। মেয়ে অনেক দোলনা শখ করে। তারপর ওর বাবা আসার পরে বলার সাথে সাথে মেয়ের জন্য একটা দোলনা কিনছে। তারপর মেয়ের জন্য একটা ড্রেসিং টেবিল কিনা হয়েছে, আর একটা ওয়ার্ড্রোব কিনা হয়েছে। আর ওই যে আমার ঘরের খাটটা তো দেখাইলাম, বড় খাটটা। তা খাটটা আমার রুমে রাখা হয়েছে, আর ড্রেসিং টেবিল, তারপর ওয়ার্ড্রোবটা মেয়ের ঘরে রাখা হয়েছে। এই যে মেয়ের ওয়ার্ড্রোব নতুন, আর এই যে এটা হচ্ছে মেয়ের ড্রেসিং টেবিল। আর এই যে এখানে একটা বারান্দার ভিতরে একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমটা অনেক সুন্দর, আপনাদের একটু দেখাই। বাসাটা এমনি অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমে, বাথরুমে আপনার একটা করে বেসিন, আর অনেক বড় ওয়াশরুমটা, অনেক বড়। আমার সব মিলিয়ে টোটাল বলা যায় 5টা রুম, 3টা বেডরুম, আর 3টা বারান্দা। 3টা বেডরুমের সাথে 3টা বারান্দা আছে, আর এটা হচ্ছে আরেকটা বাথরুম। এই যে পাশাপাশি এখানে 2টা রুম, এটা হচ্ছে আরেকটা রুম। এই যে রুমের ভিতরে একটা বারান্দা আছে। আর এই রুমে একটা স্টিলের আলমারি, একটা কম্পিউটার টেবিল, আর এই রুমেও একটা বড় একটা খাট রাখা হয়েছে। তারপরেও এখানে অনেক জায়গা আছে। এই রুমটার ভিতরে এসি লাগানো হয়েছে, যে কারণে এখানে নিচে শোয়া যায়। বেশি যখন অতিরিক্ত মেহমান হয় তখন আর ওই অন্যান্য ঘরে দেখা যায় ঘুমানো হয় না, উপরে নিচে বিছনা করে ঘুমাইতে হয়।
দুই রুমে এসি, আরেক রুমে এসি নাইকা, যে কারণে দুই রুমেই বেশিরভাগ থাকা হয়। আর আমি যেই রুমটা থাকি, আমার বেডরুমটা, এটা যখন ঠান্ডা পড়ে তখন আমি থাকি। এই যে আরেকটা বারান্দা, এই বারান্দাটাই বেশিরভাগ কাপড় টাপড় শুকানো হয়। কাপড় ধোয়ার পর এখানে কাপড় শুকাই, আর অন্যান্য বারান্দায় কাপড় রাখা হয় না। এই যে এখানে আরেকটা, বাথরুমটা এলোমেলো হয়ে আছে। এই যে এখানে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আমার রুম। আমার রুমের ভিতরে ঢুকেই একটা, এই যে এখানে সাথে সাথে একটা ওয়াশরুম। সবশেষে আমার শোপিসগুলি আবার একটু ভিডিও করে নিলাম। আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।